বন্ধুরা, চলে আসলাম একটা রেসিপি নিয়ে। কেক বানাবো। এটা প্রায় আমি বানিয়ে থাকি। প্রথমে এর ভিতর কিছু আটা নিলাম, 250 গ্রামের মতো আটা। আটা না, এটা ময়দা। ময়দা নিয়ে নিলাম। এরপর ময়দাগুলোর সাথে একটা ডিম, কিশমিশ, সামান্য লবণ, গুঁড়া দুধ একসাথে মিক্স করে নিব। এগুলো ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে দিব। হয়ে গেছে আমার মিক্স করা। এখন এই যে একটা বাটি দেখলেন, এই বাটির উপরে আমি একটা কাগজ পেপার এটাকে সুন্দর করে বসিয়ে দেবো। গোল করে কাটিয়ে দিলে ভালো হয়। আমি ভিতরে কাগজ দিব আর আগে তেল দিয়ে নিছি। তেল দিয়ে ভালো করে মেখে নিছি। আর এই গোলার ভিতরেও তেল দিয়ে দিছি, সয়াবিন তেল দিয়ে দিছি। তারপর তেল দিয়ে ভালো করে ওই বাটিটাকে মেখে তারপর এর ভিতরে গোলা দিয়ে দিছি। আর এটা তৈরি করব, আমি টিফিন কিছু এটা বাটিতে আছে, যেহেতু এটা আমার প্রেশার কুকারে বসবে, তাই এটাই আমি সেট করলাম। এখন আমার এগুলো গোলা হয়ে গেছে। চুলায় বসিয়ে দিব। চুলায় বসিয়ে দিয়ে প্রেশার কুকারের মুখটা আটকিয়ে দেব। 20 মিনিট, এর ভিতর 20 থেকে 30 মিনিটের ভিতর হয়ে যাবে, অসুবিধা নেই। মাঝে মাঝে দেখাও যায় হয়েছে কি না। মিডিয়াম আঁচে দিতে হয়। আমার প্রায় রেডি করা হয়ে গেছে। এর সাথে আমি কী মিক্স করছি: ময়দা, চিনি, গুঁড়ো দুধ, লবণ, এই কটা আইটেমই। সাথে কিশমিশও দিয়েছি। বাদাম দিতে হলে আরও ভালো, বাদাম নাই। কিশমিশ দিয়ে দিলাম। এগুলো এইসব আইটেম নিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। 25 থেকে 30 মিনিট পর আমার ওই কেকের কালার যখন বাদামি রঙের হয়ে গেছে, তখন আমি দেখছি না, এখন হয়ে গেছে, এখন খাওয়া যাবে। অনেক সফট হয়েছে দেখেন। এর সাথে আমি বেকিং সোডাও দিয়েছি, আপনার যে বলতে মনে নেই। বেকিং সোডা দিতে হয়, বেকিং পাউডার বা বেকিং সোডা দিতে হয় 1 চামচ, তাহলে ভালো হয়, ভালো করে ফুলে। অল্প সময়ের ভিতরে আমার কেক রেডি হয়ে গেল। আমার বাচ্চা এখন খাবে। আল্লাহ খেতে চায় না। আর বাসায় আপনারা এসব তৈরি করবেন, কারণ কি এসব জিনিস পিওর।